একদম সোজা কথা সোজা ভাষায় বলবো, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়। পুলিশের নোটিফিকেশন চলে এসছে। তোমরা এখন জানো তোমাদের সাব ইন্সপেক্টরের এক্সাম ডেট কবে বা কনস্টেবলের এক্সাম ডেট কবে। এই সিচুয়েশনে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা তারা বিভিন্ন ব্যাচ নিয়ে এসছে। কেউ কেউ পেড ব্যাচ এনেছে, কেউ কেউ ফ্রি ব্যাচ এনেছে। দেখো, প্রত্যেকটা ফ্রি ব্যাচের পেছনে একটা হিডেন পারপোজ থাকে, একটা হিডেন উদ্দেশ্য থাকে। সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি তোমাদের জন্য মেজবাবু ব্যাচ। ঠিক আছে, মেজবাবু সিরিজ। এখানে টোটাল 250 জনকে আমরা নেব। ঠিক আছে, এখানে যে একাধিক স্টুডেন্টকে নিলাম তা কিন্তু নয়, টোটাল 250 জন স্টুডেন্টই এখানে থাকবে, কারণ তাদের সাথে গুগল মিটে আমাদের মিটিংও হবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এবং এটা একমাত্র ব্যাচ, এরপর আর কোনো ব্যাচ আমাদের আসবে না। এখানে এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যারা এই ব্যাচটা নেবে তাদের একবারে সব কটা জিনিস হয়ে যাবে। অনেকে ভাবছো আমি কনস্টেবলের জন্য পড়বো নাকি এসআই এর জন্য পড়বো নাকি মেন্সের জন্য পড়বো, এই টেনশন আর তোমাদের করতে হবে না। ঠিক আছে, দেখে নাও, এখানে এসআই প্রিলিমস যেটা প্র্যাকটিস ব্যাচ প্লাস এসআই মেন্স ব্যাচ, যারা কেপি এসআই দেবে তাদেরও এখানে হয়ে যাবে, প্লাস ডাব্লিউপি এসআই দেবে তাদেরও এখানে হয়ে যাবে ডেসক্রিপটিভ। ঠিক আছে, সুপার নোট ভাই, টপাস গ্রুপের কাছে সবকিছু অলরেডি আছে, এত তাড়াতাড়ি তোমাকে ভগবান এসেও একটা একটা করে দিতে গেলে কমপ্লিট হবে না। টপাস গ্রুপের কাছে অলরেডি সমস্ত বিষয়গুলো আছে, তাই টপাস গ্রুপ তোমাদের দিতে পারবে। আমি বলে দিচ্ছি, খুব ভালো করে শোনো। রেকর্ডেড ভিডিও, ঠিক আছে, একদম প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের থিওরি নোট তুমি পেয়ে যাবে, থিওরি নোট এবং তোমার ভিডিও। ঠিক আছে, আর এক্সাম তোমাদের হবে। আমি বলে দিই, দেখে নাও, এসআই ডেসক্রিপটিভ ব্যাচ, ঠিক আছে, এটা ডাব্লিউবিপি এবং কেপি জন্য একদম। এখানে এটা ডেসক্রিপটিভ ব্যাচ সপ্তাহে হবে 7 দিন। ভাবো, খুব ভালো করে শোনো, সপ্তাহে 7 দিনই রাখা হয়েছে। দেখে নাও, সানডে মানডে ডেসক্রিপটিভ ম্যাথ করাবে তোমাদের সৌভিক স্যার। ঠিক আছে, মঙ্গলবার বুধবার তোমাদের জিএস করাবো আমি। ওকে, বৃহস্পতি শুক্রবার ইংলিশ করাবে তোমাদের আর কে স্যার। এখানে ইংলিশ বলতে তোমাদের কি আছে, তোমাদের গ্রামারও করাবে, প্লাস তোমাদের যেটা ডেসক্রিপটিভ আছে সেটাও করাবে। তো যারা যারা স্যারের গ্রামার সেশনে ঢুকতে চাইছিলে তারা এখানে ঢুকতে পারো। স্যার গ্রামার কেন করাবে ডেসক্রিপটিভ ব্যাচে? তোমরা খুব ভালো করে যদি দেখো তাহলে সেখানে দেখবে ডেসক্রিপটিভ ইংলিশ, তো নামে তোমাদের ইংলিশ আছে ডেসক্রিপটিভ ইংলিশ, কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া হচ্ছে সেখানে গ্রামারের কোশ্চিন ম্যাক্সিমাম, আর রিপোর্ট দেওয়া হচ্ছে। তো রিপোর্টও করানো হবে, প্লাস তার সাথে গ্রামারও করানো হবে, কোনগুলো আর্টিকেল, কোন কোন জায়গাতে কোশ্চিন আছে, সবকিছু আর কে স্যারের ক্লাস অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এবং শনিবার দিন হবে মক টেস্ট, কারণ সময় নেই। ঠিক আছে, এই যে জিএস পেপার, এগুলো যদি এখন কেউ পড়াতে যায় না, একটা একটা করে নোট লেখাতে যায়, কোনোদিনও কমপ্লিট হবে না। আমাদের কাছে রয়েছে এই বইটা ভাই, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের একমাত্র বই, যেটা আমার তৈরি বই বা টপাস গ্রুপের তৈরি বই। এটা প্রচুর ছাত্রছাত্রীর কাছে আছে। এই বইয়ের পিডিএফ নোটও তোমরা কিন্তু পাবে ক্লাসের পর পর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পিডিএফ বলছি, তোমরা যে ক্লাসটা করানো হবে তার নোটটা তোমরা পাবে। ঠিক আছে, একদম হুবহু বইয়ের নোট পাবে না, কারণ তাহলে এটা মার্কেটে গেলে ভ্যালু কমে যাবে। এটা তোমরা কিনতেও পারো। ঠিক আছে, কিন্তু মেনলি এই বইটা যেভাবে তোমাদের ডিজাইন করা আছে সেইভাবেই তোমাদের জিএস গুলো করানো হবে, একদম পুরো ওইভাবেই। আশা করি বুঝতে পেরেছো। তা সেক্ষেত্রে এখানে তোমার এইটা সপ্তাহে 7 দিন হচ্ছে, কটার সময়? 5টার সময়, মানে দিনে দুবার ক্লাস থাকছে তোমার এসআই এর, একটা ডেসক্রিপটিভের জন্য আর একটা হচ্ছে তোমার প্রিলিমস এর জন্য। প্রিলিমসটা দেখো কিভাবে রাখা হয়েছে। প্রিলিমসটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যদি থিওরি ক্লাস করতে যাও, একদম নিউলি প্রিপারেশন নিতে চাও, তাহলে টাইম লাগবে, তোমাকে প্রতিদিন 10 ঘন্টা দিতে হবে। তুমি যদি একদম নিউ অ্যাসপিরেন্ট হও, তাহলে তোমাকে আমরা দেবো কি, রেকর্ড ভিডিও। প্রথম দিনই সবাইকেই দিয়ে দেবো, যার যার দরকার রেকর্ড ভিডিও, যেখানে ম্যাথ, ঠিক আছে, আমাদের যারা পূর্বে টিচার ছিল তাদের ম্যাথ, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমার এর কি আছে, এর ক্লাস আছে। তোমার যখন ইচ্ছা তখন, রাত 2টোর সময় 3টের সময়, যখন ইচ্ছা তুমি সেইগুলোকে দেখো। ঠিক আছে, জিওগ্রাফি ক্লাস প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে দেওয়া আছে, সেগুলোকে দেখো, সেগুলোকে রেডি করো। যদি এগুলো রেডি হয়ে থাকে, ঠিক আছে, তোমাদের আমরা অবশ্যই পড়া ধরবো। যদি রেকর্ড রেডি হয়ে থাকে তাহলে কি হবে, তখন আমি তোমাদের করাবো এই যে প্রিলিমস ব্যাচ, এখানে প্র্যাকটিস।
কি প্র্যাকটিস? এখানে মেইনলি আমার ক্লাস রাখা হয়েছে, এখানে ম্যাথ রাখা হয়নি, খুব ভালো করে শুনবে। ম্যাথের জন্য তোমাদের এখানে আমাদের প্রিভিয়াস শিক্ষকদের যে ম্যাথ গুলো আছে সেগুলো পেয়ে যাবে এখানে, ঠিক আছে? যা যা ব্যাচ আছে ফুল সিরিজ নামানো আছে ম্যাথের, জিআই এর, ঠিক আছে, জিওগ্রাফির, হিস্ট্রির, পলিটির, আশেপাশে যেসব টিচারদের দেখো তাদের সমস্ত কিছু টপাস গ্রুপে আছে, তো সেইগুলো তোমরা অলরেডি পেয়ে যাবে, ঠিক আছে? এখন সময় নেই বসে লাইভ ক্লাস করার, ভালো করে বোঝো, সময় 2 মাস, আমাকে 1-1.5 মাসে রেডি করতে হবে, তারপর সেটাকে রিভিশন দিতে হবে, রিভিশন না দিলে জিন্দেগিতে স্কোর হবে না, সিলেকশন হবে না, দেখবে অ্যান্সার করে আসবে বাড়িতে এসে ভুল হয়ে গেছে। তাই আমি স্পেশালি এই প্রিলিম সিরিজটা চালাবো, এখানে তোমাদের 5 দিনে, কদিনে? 5 দিনে এক একটা সাবজেক্ট কমপ্লিট করানো হবে, কারণ প্রতিদিন হবে ম্যারাথন ক্লাস। আমি ইউটিউবে প্রথম 10 থেকে 15টা ক্লাস ওপেন রাখবো, যাতে বাকি ছেলেমেয়েরা দেখে যে টপাস গ্রুপ কতটা পরিশ্রম করছে, কিন্তু তারা ভর্তি হতে পারবে না, তোমরা দেখবে। আমি কোনোভাবেই প্রমোশন করব না, ঠিক আছে? প্রমোশন করবো না, যদি 250 জন হয়ে যায় তাহলে আর কোনো প্রমোশন হবে না, দেখে নেবে। 250 জনকেই আমরা এখানে নেব, এসআই হবে তারা, আর এসআই এর জন্য যে লেভেলে পড়ানো হবে, যেভাবে পড়ানো হবে, বাকি ওই কনস্টেবল 1 মাস পর কনস্টেবল এমনি হয় উড়ে যাবে। তোমরা ভুল করছো কনস্টেবলের জন্য পড়ে। আবার বলছি, যখন যদি কনস্টেবল হয়েও যাও না, প্রতি মুহূর্তে আমার এই কথা মনে পড়বে যে কেন সেদিন এসআই এর জন্য প্রস্তুতি নিইনি, বা ইউপিএসসি পরীক্ষা দিলে ডাব্লিউবিসিএস এমনি হয়, এসআই এর জন্য তুমি যদি খুব ভালো করে পড়ো তোমার কনস্টেবল এক্সাম এমনিই হবে। আজকে যদি 100টা স্টুডেন্ট এসআই এর জন্য প্রিপারেশন নেয়, আমি গ্যারান্টি দিচ্ছি এরা যদি এসআই নাও পায়, এদের মধ্যে 50 জন কনস্টেবল পাবে, কারণ তারা সেইভাবে পড়াশোনা করেছে এসআই এর জন্য, ঠিক আছে? এটাই হচ্ছে একটু আপার লেভেলে পড়ানো, ওই যে বন্দুক থেকে গুলি মারলে একটু ওপর দিকে যদি ডিস্টেন্সে থাকে, একটু ওপর দিকে গুলিটা করতে হয়, তাহলে কি হবে, নিচেরটা লাগবেই। আর লক্ষ্য যদি চাপ থাকে, অ্যাটলিস্ট 2তলা 5তলা বাড়িতে তো পৌঁছাবো, এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যদি এসআই এর জন্য প্রিপারেশন নাও খুব ভালো করে এই ব্যাচের সাথে, আমি কথা দিচ্ছি এই 250 জন স্টুডেন্টের মধ্যে 200 জন, ঠিক আছে, হয় এসআই হবে, না হলে কনস্টেবল হবে, গ্যারান্টি দিচ্ছি আমি। আর সেইভাবে আমি অন্য কোনো টিচার আমি রাখবো না। এখানে পলিটি, জিওগ্রাফি রেখেছি আমি ম্যারাথন ক্লাস, এখানে পলিটি রেখেছি আমি, এখানে স্ট্যাটিক জিকে রেখেছি আমি, কারেন্ট অ্যাফেয়ার্স রাখা হয়েছে আমার, হিস্ট্রি রাখা হয়েছে আমার, সবকিছুই রাখা হয়েছে আমার, ঠিক আছে? জিকে মেনলি এখানে প্র্যাকটিস করানো হবে। কিভাবে? আগের দিন আমি তোমাদের এই যে জিওগ্রাফি ক্লাস, ম্যারাথন ক্লাস, আমি আগের দিন পড়া দিয়ে দেবো যে এই 4টে চ্যাপ্টার করাবো, তোমরা পড়বে। কোথায় পড়বে? রেকর্ডের যে ভিডিও দেবো আমরা, রেকর্ড ভিডিও, একটু আগে যেটা বললাম, রেকর্ড ভিডিওতে ধরো আমি দিয়ে দিলাম, আগে থেকে একদম ডিটেলসে পড়ানো আছে, তোমরা সেই 4টে চ্যাপ্টার আগে থেকে পড়ে নিলে, আমি এসে তোমাদের তার উপর এমসিকিউ একদম ধরে ধরে যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আলোচনা করলাম, ঠিক আছে? তাহলে পড়া ধরাও হয়ে গেল, তার সাথে সাথে তোমার প্র্যাকটিসও হয়ে গেল, যেগুলো পরীক্ষায় আসবে সেই কোশ্চিন গুলো তোমাদের রেডি হয়ে গেল। আবার রাতের দিকে আমরা কি করছি, এসআই মেন্সের জন্য রেডি হচ্ছি। তোমাদের বোঝাবে এখন থেকে এসআই মেন্সের জন্য কি দরকার, তুমি তো দেবে ডাব্লিউবিপি। দেখো, তোমাকে বারবার লোকে পড়াবে না, একবারই রেডি করতে হবে। এটার জন্য যে বিশাল হেডেক নিতে হবে তা কিন্তু নয়, ঠিক আছে? তোমাকে জাস্ট একটু শিখে রাখতে হবে। যারা কেপি দেবে তারা তো খুব ভালোভাবেই এসআই মেন্সের জন্য পড়বে, যারা ডাব্লিউবিপি দেবে, ঠিক আছে, যদি তুমি মনে করো যে না আমি এসআই মেন্সের ব্যাচটা কদিন পরে দেখবো, তো তুমি কদিন পরে দেখো না, কি অসুবিধা আছে? তোমার তো 1 টাকার মধ্যে সব হয়ে যাচ্ছে, একটা কোর্স ফিতে তো সব হয়ে যাচ্ছে। তোমার পরীক্ষাটা দাও, প্রিলিমসটা, তারপর তুমি এই রেকর্ড সেশনগুলো বসে বসে রেডি করো, হলো না? এটাই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এখানে জিকে যেগুলো হবে আমি পড়া ধরবো, আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট রেডি করাবো, এখানে অনলি আমি আছি, এবং আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এখানে 250-র উপরে একটা স্টুডেন্ট নেওয়া হবে না। তোমরা হয়তো কল করলে বুঝতে পারবে 1-2 দিন পরই যে সেখানে আমাদের যারা ফোন ধরছে সে বলবে হবে না, ঠিক আছে? ক্লিয়ার? আর এটাই ফার্স্ট আর লাস্ট ব্যাচ আমাদের। এর দেখো আমাদের ফাউন্ডেশন ব্যাচ এই বছর 2টো এসছে, ঠিক আছে? যারা নিন্দুক তারা অনেক রকম কথা বলবে, অনেক ভাবে আমাদের পূর্বে যে শিক্ষকরা এই টপাস গুলো বদনাম করে গেছে, ঠিক আছে, সেইগুলোকে আমি রিভাইভ করার চেষ্টা করছি, দেখো, ঠিক আছে? আমার যারা এসএলসি ছেলে মেয়েরা আছে, আজ থেকে তোমরা রেডি হয়ে যাও, আজ থেকে রেডি হয়ে যাও, ঠিক আছে, ক্লাস করানোর জন্য। মাঝখানে 2 দিন বন্ধ হয়েছে, সব থেকে বেশি আমি এসএলএসটির জন্য সব থেকে বেশি জিওগ্রাফিতে আমি ক্লাস দিয়েছি, আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি সেটা, ঠিক আছে? আমার ইংলিশ ভার্সন নোট কমপ্লিট দেওয়া, বাংলা ভার্সনে আর 3টে টপিক বাকি আছে, ব্যাস সিলেবাস কমপ্লিট। এখনো 1 মাস পরীক্ষা আছে, ভাই পেয়েছিলাম তো 3 মাস, 3 বছরের সিলেবাস 3 মাসে কমপ্লিট করার, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে
ওদের কথা বাদ দাও, যারা এসআই আছো এখানে, এসআই সাব ইন্সপেক্টর হবে, ঠিক আছে, অবশ্যই কিন্তু আর দেরি করো না, কারণ এটা শুরু হয়ে যাবে কাল থেকে। আর এখানে যেহেতু আমি আছি, এটা শুরু হবে কাল থেকে, আর মেন্স যেটা হবে সেটা 5 তারিখ থেকে শুরু হয়ে যাবে, ঠিক আছে। 5 তারিখ থেকে মেন্সের ক্লাস, তার মানে দিনে তোমরা দুটো করে ক্লাস পাচ্ছ, দুটো সকালবেলার দিকে পাবে, 12টার দিকে থাকবে মোটামুটি ভাবে তোমার প্রিলিমসের ক্লাস, ঠিক আছে, আর প্রিলিমসে প্র্যাকটিসের ক্লাস, রেকর্ড সব কিছু থাকছে, আর সন্ধ্যার দিকে 5টার দিকে থাকছে মেন্সের ক্লাস। একদম প্রপার ওয়েতে, প্রপার প্ল্যানিং এ এসছি। কেন এসছি? আচ্ছা, এগুলো নোট পত্র থেকে শুরু করে যা যা ক্লাস করবে সবকিছু তোমরা পেয়ে যাবে প্রিন্টেড ফরম্যাটে, ঠিক আছে, কারণ অলরেডি টপাস গ্রুপের কাছে আছে সেই জিনিসগুলো। এটা সব থেকে বেস্ট একটা ব্যাপার। এত তাড়াতাড়ি কেউ করতে পারবে না ভাই। কেউ যদি বলে ফ্রি করবো, তার কদিন পর বলে নোট বেচবো, নোট বিক্রি করবো, এই করবো ওই করবো, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি ফ্রিতে আমরাও শুরু করতে পারি, এর আগেও শুরু করেছি, তোমরা দেখেছো ফ্রিতে করলে ওই ফ্রির স্টুডেন্ট গুলোই আসে, যারা কোনোদিনও চাকরি পাবে না, ক্লাসটাকে পুরো নষ্ট করে ফেলবে, ঠিক আছে। সত্যি কথা বলতে, যারা সিরিয়াস, এখন সিরিয়াস না হলে আর চাকরি আর পাবেও না জিন্দেগিতে। স্বীকার করে নাও যে না, আমার দ্বারা হবে না, আমি অন্য কিছু যাচ্ছি। কিন্তু আমি বলবো, যেহেতু তোমার ফিটনেস আছে, তোমার হাইট আছে, ভাই লাস্ট একটা কামড় দাও, লাস্ট যেভাবে হোক। তুমি গরিব বলে, ভাই আমি গরিব, আমি ফ্রিতে ক্লাস করব, আর তুমি ফ্রিতে ক্লাস করে যা ফ্যাসিলিটি পাবে, ভাই একটা পেট বেড়ে ছেলে তার 10 গুণ ফ্যাসিলিটি পাবে। পিআরবি দেখবে না যে তুমি কম ফ্যাসিলিটি পেয়েছো, তোমাকে 10 নাম্বার এক্সট্রা দিই। পিআরবি তোমাকে এক্সট্রা দেবে 10 নাম্বার, তোমার কাছে যদি একটা বই না থাকে দেবে না। তাই যেভাবে হোক, এনি হোক, এই সময়টা ভাই, সময়ে যখন লোহা গরম থাকে তখন কিন্তু হাতুড়িটা মারতে হয়। তাই এই টাইমটায় তোমাকে 5 থেকে 6 ঘন্টা পড়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে। এইটাকে আমি তোমাদের বলছি, আমার এখন এই মাসে পুরো বিজি শিডিউল থাকবে, কারণ আমার এসএলএসটি আছে, আর এইটা শুরু হয়ে গেল। এক একটা সাবজেক্ট ম্যারাথন, কারো ক্ষমতা নেই বলার যে ম্যারাথন ক্লাস করাবো কারো। 19 ঘন্টা টানা লাইভ ক্লাস করিয়েছে, 19 ঘন্টা টানা, ওয়েস্ট বেঙ্গলের বুকে রেকর্ড। শুধু আন্দোলন করেছি, এই করেছি ওই করেছি বলিনি, ঠিক আছে। অনেকে এখন হয়তো ফেমাস হয়ে গেছে, কিন্তু ওইটার দিকে যেও না, ঠিক আছে। আগে দেখো কোথায় কোয়ালিটি পাচ্ছ। তোমাদের অলরেডি তোমরা আমাদের কাছে পড়ে এসছো, আমার হাতে তোমরা পড়েছো, সেই জিনিসগুলোকে চর্চা করানোর দায়িত্ব আমার, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস, এখানে আমি তোমাদের এটাও বলে দিচ্ছি, আমার 8 জন স্টুডেন্ট আছে যাদের আমি পার্সোনালি পড়াই, পার্সোনালি আমি, ঠিক আছে। ওদের 8 জনই চাকরি পাবে বর্তমানে, ওরা প্রত্যেকেই কনস্টেবলে আছে, প্রত্যেকেই, 2-1 জন বাদ দিয়ে, 2 জন বাদ দিয়ে বাকিরা কনস্টেবলে আছে। তো ওদের প্রত্যেকে চাকরি পাবে, গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। এসআই প্রায়োরিটি ব্যাচের আমার স্টুডেন্ট, সেভাবে ওদের পড়াবো আমি। এখানেও আমরা কিন্তু সেটা শুরু করছি, এখানে আমরা টোটাল 250 জনকে নেব। এবার তোমাদের যদি মনে হয় যে না স্যার এই বলছে ওই বলছে, দরকার নেই, ভর্তি হয়ে না, তোমার মাথায় আমি বন্দুক ধরিনি। যদি মনে হয় যে না স্যারের পড়ানোর মধ্যে দম আছে, স্যারের কন্টেন্টে দম আছে, স্যার পড়াতে পারবে, কারণ এর আগেও স্যার পড়িয়েছে, তাহলে অবশ্যই যুক্ত হও। এখানে দুটো ব্যাচ পাবে কত টাকায়? দুটো ব্যাচ পাবে 900 টাকায়। কোনো ডিসকাউন্ট নেই, কোনো কম নেই, কোনো বেশি নেই। 250 জনকেই আমরা টোটাল নেব, ঠিক আছে। অনলি 250 ক্যান্ডিডেট থাকবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ চেক করে নেবে যে স্যার বললো কি ঠিক বললো। কিভাবে পেমেন্ট করবে? এটাই স্ক্যান করবে, বা এই নাম্বারটাতে তোমরা ফোন পে গুগল পে করবে, দেন তোমরা এখানে স্ক্রিনশট পাঠিয়ে দেবে। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে, তোমরা সকাল 10টা থেকে 10 AM থেকে 7 PM পর্যন্ত এই নাম্বারে কল করতে পারো, ঠিক আছে। এরপরে করলে নাও পেতে পারো, তখন বলবে না স্যার রাত 2টোর সময় কল করছে, স্যার পাচ্ছে না নাম্বারে, এটা একটু ভাবো, ঠিক আছে। তো সেই জায়গায় এটাও তোমরা স্ক্যান করতে পারো, বা এটাও করতে পারো। 900 টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, তোমাকে একটা গ্রুপে অ্যাড করে দেবো। প্রথম 10-15টা ক্লাস ওপেন থাকবে, ঠিক আছে। দেন তোমাদের প্রাইভেট হয়ে যাবে গ্রুপ, তোমরাই শুধুমাত্র ক্লাস দেখতে পাবে। আর অবশ্যই যখন তোমরা পেমেন্ট করে স্ক্রিনশট পাঠাবে, একটা মেল আইডি দেবে। আমরা শুধুমাত্র তোমার মেল আইডিতেই কিন্তু অ্যাক্সেস দেবো, যাতে অন্য কেউ এটা না দেখতে পারে ফ্রি, ঠিক আছে। একটা মেল আইডি পাঠিয়ে দেবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না তোমাদের। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। মেজো বাবু একটা নট অনলি ওয়ার্ড, এটা যারা পুলিশের অ্যাসপিরেন্ট আছো তাদের কাছে এটা একটা অনুভূতি, এটা একটা প্যাশন, যে এই ডাকটা একদিন শুনবো। আরে স্বপ্ন যখন দেখেছি তখন একটু বড়ই দেখবো, স্বপ্ন যখন দেখেছি পুলিশ হওয়ার তখন সাব ইন্সপেক্টরই হব, অফিসারই হব। নালে ওই সামনে থেকে গাড়ি যখন বেরোবে তখন তোমার থেকে ছোট একটা ছেলে দেখবে, বলবে এই গাড়িতে ওঠ, যা এই চা নিয়ে আয়, তখন খারাপ লাগবে, ঠিক আছে।
আবার বলছি, যারা এসআই হয় তার যে বিশাল কিছু তা কিন্তু নয়, আবার একদম খারাপ তাও কিন্তু নয়। মার্কেটে কম্পিটিশন, তোমরা যত সিট দেখতে পাচ্ছ তত সিট কিন্তু নেই, তাই এখানে একদম সেইভাবেই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, একটু ভালো করে লড়াইটা করো, আমি তোমাদের সাথ দেবো। এখানে আর অন্য কোনো টিচার সেভাবে রাখা হয়নি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে জয়েন হও, ক্লাস শুরু করে দেবো আমি কাল থেকেই। ঠিক আছে, তবে ভর্তি হয়ে গেলে আর কিন্তু হবে না। এখানে তোমরা 900 টাকায় পেয়ে যাবে দুটো ব্যাচ, দুটো ব্যাচে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ 900 টাকায়, প্রিলিমস প্লাস মেন্স। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আর এটা যারা দেখো এইভাবেই করো, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের এমন ভাবে পড়ানো হবে, প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করানো হবে, সেটা তারপর কনস্টিটিউশনের জন্য আলাদা করে পড়তেই হবে না ভাই তোমাদের। ঠিক আছে, আর আলাদা করে পড়ার দরকারই নেই তোমাদের, একটা জিনিসে সব কটা হয়ে যাচ্ছে। অনেকে একটা কনস্টেবলের ব্যাচ বাদ করছে, একটা মেন্সের ব্যাচ বাদ, আরে ভাই জিনিস তো একই, সে গঙ্গা নদী তো পড়তে হবে, সে সিন্ধু নদী তো পড়তে হবে। আর হ্যাঁ, এখানে এমন না একাধিক নোট দেওয়া হবে, আবার বলছি যেগুলো পরীক্ষায় আসবে সেইগুলোই। যে একদম নিউ অ্যাসপিরেন্ট আছে সে হয়তো একদম আমাদের যে ব্যাচ আছে প্রিভিয়াস ব্যাচ সেটা দেখে দেখে সবকিছু রেডি করবে। ঠিক আছে, একদম থিওরি ক্লাস ধরে ধরে দেবো, আর তার সাথে সাথে আমি কিন্তু তোমাদের প্র্যাকটিস করাবো। আর প্রত্যেকটা ক্লাস হবে ম্যারাথন, 3 ঘন্টার মিনিমাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এই প্ল্যানের বাইরে গিয়ে কেউ, আমি বলছি তো, কেউ ক্ষমতা নেই তোমাদের কমপ্লিট করবে, কেউ না। একটু লজিক্যালি ভাবো, দেখো আমি খান স্যারকে, ঠিক আছে, তার মানে এই না যে খান স্যার কোন একটা কথা বললো সেটা খারাপ, বা আদিত্য রঞ্জন স্যার কোন একটা কথা বললো সেটা খারাপ, তাই না? লজিক দেখতে হবে। আমি যদি বলি হ্যাঁ তোমরা এটা করো সবাই চাকরি পেয়ে যাবে, আমি কি বললাম, আমি চেষ্টা করবো আমার জীবনের সেরা দিয়ে, এটাই লাস্ট ব্যাচ আমাদের এই পুলিশের, তো সেখানে এই বছরের এটাই লাস্ট, এই ওয়ান অ্যান্ড অনলি ব্যাচ। এখানে আমরা 200 স্টুডেন্টকে চাকরি পাওয়ানোর জন্য একদম যথাযথ চেষ্টা করব, কারণ টপাস গ্রুপের ঘুরে দাঁড়ানোর সময় এটা, আর যার জন্য পুরোপুরি লাগামটা আমি আমার নিজের হাতে নিয়েছি। ঠিক আছে, কারণ অন্যান্য স্যাররা কলকাতা থেকে, কলকাতা আমাদের যে স্টুডিও আছে সেখান থেকে ভিডিও করে, তো তখন কেউ এই আসতে পারে না, এই দুদিন ক্লাস অফ হয়ে যায়, এই স্যার কাজ বন্ধ, তখন কি হয়, তখন নাম হয় বিশ্বজিৎ মন্ডল খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো ঝটপট ঝটপট যদি মনে করো ভর্তি হও। ঠিক আছে, এখানে এখানে জীবনের সেরা জিনিসটা তোমাদের দিয়ে যাবো। আরে যে টিচারদের তুমি আশেপাশে দেখো তাদের ভিডিও তো তুমি পেয়ে যাচ্ছ রেকর্ড, কেন বসে বসে লাইভ দেখবে? ঠিক আছে, ওগুলো টপাসগুলো সম্পত্তি, তাদের পে করা হচ্ছে অলরেডি। ঠিক আছে, ভালো ভালো টিচারদের রেকর্ডেড ভিডিও অলরেডি আছে, বসে বসে দেখো, রাত জেগে দেখো ভাই, রাত জেগে পড়ো। এখন না জাগলে ভাই 2 ঘন্টা এক্সট্রা পড়াশোনা করলে তোমার শরীর খারাপ হবে না? অনেকে বোঝাবে না 2 ঘন্টা 4 ঘন্টা পড়ে, আরে ভাই চাকরি তুমি যদি না পাও তোমার যাবে, তার যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাটলিস্ট যে লেভেলের কম্পিটিশন, যখনই সময় পাচ্ছ তখনই কিন্তু বই নিয়ে বসো, না হলে কিন্তু সিলেকশন হবে না। যতটা দেখাচ্ছে শূন্য পদ, ততটা কিন্তু শূন্য পদ নেই। তাই যখন বন্ধু সাব ইন্সপেক্টর হয়ে যাবে বা কনস্টেবল হয়ে যাবে, তখন নিজে না হতে পারলে না খুব ভালো লাগবে, বিশ্বাস করো, কারণ এরপর আর সুযোগ নেই, এরপর আবার 4-5 বছর পর, ততদিন কিন্তু আর এই মাঠে টিকে থাকতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, বলে দিলাম সমস্ত কিছু। যারা ভর্তি হওয়ার তারা অবশ্যই এই নাম্বারটায় ভর্তি হতে পারো, এই নাম্বারটায় পেমেন্ট করে ভর্তি হতে পারো। ঠিক আছে, ঝটপট 250 জন স্টুডেন্ট হওয়া টপাস গ্রুপের পক্ষে খুব একটা বেশি বিষয় না, তোমরা ভালো করেই জানো, তাই অ্যাডমিশন নিতে পারো।